কখনো সীমানা বিরোধ, কখনো আবার ডিসিআর। নানা অজুহাতে ভূমিদস্যুরা লাঠিয়াল বাহিনী নিয়ে হানা দিয়ে লুটে নেয় শত শত একর জমির ধান। দুর্গম চরাঞ্চল হওয়ায় ভূমির মালিক কিংবা অসহায় কৃষক আইনি সহায়তা থেকে বঞ্চিত থেকে যান বেশিরভাগ সময়। ভোলার মনপুরা উপজেলার ঢালচরের কৃষকরা গত কয়েক বছর ধরে শঙ্কায় থাকেন তাদের পাকা ধান তারা ঘরে তুলতে পারবেন কিনা। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দ্বীপ জেলা ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা। এই উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা ঢালচরে ৫০-৬০ বছর ধরে চাষাবাদ করে আসছেন ভোলার চাষিরা। যদিও এক পর্যায়ে ওই চরটি পার্শ্ববর্তী জেলা নোয়াখালীর হাতিয়া উপজেলার আওতায় বলে দাবি ওঠে। এ নিয়ে শুরু হয় বিরোধ সংঘাত। অভিযোগ উঠেছে দীর্ঘদিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কয়েক বছর ধরে আবারও সক্রিয় হয়ে উঠেছে ভূমিদস্যু ও লাঠিয়াল বাহিনী। আমাদের গরুর বাছুর ঘর বাড়ি ভাঙচুর করে ধান পাট টুটপাট করে নিয়ে যায়। যখন ধানের আগা লাল হয় তখন ওরা গভীর রাত্রে আসি ওরা আমাগরে বাঁধে ধান ফান কাটটা লইয়া যায়। চলতি মৌসুমে হাতিয়ার ভূমিদস্যুরা ঢালচরের পাকা ধান কেটে নিতে মরিয়া হয়ে উঠেছে। মহড়াও দিয়েছে বেশ কয়েকবার। চরম আতঙ্কে দিন কাটছে ঢালচরবাসীর। এরা আমাদের ধান ফানগুলি জোর করে নিয়ে যায়, আমাদের লোকজনদের মারধর করে। এবং আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমি ব্যবসা করি, এখানে আমার থেকে এরা সাদা চায়। ধান লুট করতে এসে গরু, ছাগল, ভেড়া যা পায় নিয়ে যায়। এমনকি চরের উত্তর মাথায় গেলেই জলদস্যুরা আটক করে জিম্মি করে মুক্তিপণ দাবি করেও বলেও অভিযোগ রয়েছে। অনেক ধরনের মারধর করে, আটকায় আবার জলদস্যু হাতে দেয়, ওইখানে নিয়ে বান্ধা আমাদের থেকে চাঁদা আদায় করে। যে কোনো ভাবে জলদস্যু ভূমিদস্যুর থেকে আমরা বাঁচতে পারি সেই জিনিসটা আপনাদের সরকারের কাছে আমরা অনুবর্তন চাইতেছি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কৃষকদের সহায়তার আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা সকলের সহ সর্বোচ্চ সহায়তা করব যেন যারা প্রকৃত কৃষক তারা যেন ধানটি পায়। অভিযান পরিচালনা করব যাতে এই জলদস্যুরা এসে এই ধান কাটতে না পারে। এই বিরোধের স্থায়ী সমাধান চায় চরের মানুষ। প্রয়োজনে ভূমি মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ চান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।